নমস্কার, সংবাদ প্রতিদিন .in আপনাদের স্বাগত। আমি রাজশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্স আর আমার সঙ্গে রয়েছেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সুজনদা, তোমাকে সংবাদ প্রতিদিন .in স্বাগত। নমস্কার সবাইকে। প্রথমেই যে প্রশ্নটায় আসবো সুজনদা তোমার কাছে, সেটা হলো যে ইডেন গার্ডেন্সের উইকেট, মানে এই যে ইন্ডিয়ান টিম খেলতে এসছে কলকাতায়, 6 বছর পরে একটা টেস্ট ম্যাচ হচ্ছে। ইন্ডিয়ান টিমের কাছে যেমন প্রত্যাশা থাকবে ভালো খেলার, তেমন তোমার কাছেও একটা প্রত্যাশা থাকবে, কারণ তুমি বরাবর, তুমি যবে থেকে দায়িত্ব নিয়েছো ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু সবসময় মানে ভালো, মানে ভালো শিরোনাম সৃষ্টি করেছে, কখনো বিতর্কিত কিছু হয়নি। এবারও সেটা একটা চ্যালেঞ্জ তোমার কাছে, এবং সবচেয়ে বড় কথা পিচটা কিরকম হতে চলেছে। দেখো, আমার পিচ এখনো পর্যন্ত কোনো কমপ্লেন নেই কারোর। এতগুলো অত বড় বড় অনেক বড় বড় ম্যাচ আমরা খেলেছি, তো সেখানে সব জায়গায় অনেক হাই রেট দিয়েছে সবাই। তো এইবার আমরা সেরকমভাবে পিচ তৈরি করেছি। পিচটা আমার মতে খুব ভালো, খুব ভালো, এবং প্রত্যেককে সাহায্য করবে, যে ব্যাটসম্যান বলো, বোলার বলো, স্পিনার বলো, সবাইকে যে খেলতেও সাহায্য। দুটো টিমই মোটামুটি একই রকম টিম, দুটো টিমেরই ভালো বা ব্যাটসম্যান আছে, ভালো বোলারও আছে, মানে খেলাটা খুব ভালো হবে বলে আমার মনে হয়। ট্র্যাডিশনালি যদি দেখা যায়, ইন্ডিয়া যখন সাবকন্টিনেন্টে খেলে, নিজেদের দেশের মাঠে খেলে, একটা মানে কি বলবো, উইকেট থেকে কিছুটা টার্ন চায়, কিছুটা স্পিন চায়, স্পিন করুক সেটা চায়। কিন্তু ইডেন গার্ডেন্স উইকেট, তুমি যবে থেকে দায়িত্ব নিয়েছো তারপর থেকে এটা বোর্ডে শুধু একাধিকবার সেরা পিচের পুরস্কারই পায়নি, অত্যন্ত গতিময় একটা গতিশীল পিচ আমরা দেখতে পেয়েছি। গতিশীল পিচ থাকবে, তোমার টানও থাকবে, যেমন টানও হয় আমাদের, তোমরা দেখেছো আইপিএলও টান করেছে, কিন্তু কে আর করাতে পারে না। কিন্তু যখন ওরা বল আসছে রিলিজ করেছে, দেখেছে ওরা টার্ন করেছে। এবং এইখানে আমরা বোধহয় ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল নাকি খেলেছিলাম, সেই ম্যাচটাতে স্পিন ভালো করেছিল। এই উইকেটে স্পিন করবে, কিন্তু একেবারে অ্যাব্রাপ্ট কিছু করবে না। আজকে মানে আমি জানি মানে এটা সরকারিভাবে বলা তোমার পক্ষে সম্ভব নয়। আজকে এই মাঠে আসার পর প্র্যাকটিসে দেখেছি বহুক্ষণ গৌতম গম্ভীর, ইন্ডিয়ার কোচ, তিনি পিচ দেখছিলেন। পিচ থেকে মানে বিসিসিআই তরফ থেকে বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো নির্দেশিকা আছে কি পিচ না, তোমার এরকম কোনো নির্দেশিকা কিছু নেই। গৌতম গম্ভীরও ভালো উইকেট চায়, গৌতম গম্ভীর চায় না যে উইকেট অ্যাব্রাপ্ট কিছু হোক। ইন্ডিয়া যেটা চায় ওরা হচ্ছে একটু ছোটো ছোটো, একটু স্পিন হোক, একটু টান হোক বলটা। তো সেই উইকেটে আমার এখন আছে, ওই টান হবে, সেই উইকেটই আছে। এবারের পিচটা তৈরি করার সময়, মানে এবারে তুমি যখন যে সময়টা পিচ রেডি করো, মানে আমি বলতে চাইছি যে দেখো, এতদিন ধরে ইডেন গার্ডেন্সের পিচটি কেউ টু শব্দ করেনি, কিন্তু এবছর বেঙ্গল যখন রঞ্জি খেলেছে, পিচ নিয়ে একটা চাপা ক্ষোভ বলো বা চাপা বা হতাশা বলো ছিল। তার একটা বড় কারণ এটাও ছিল যে পিচটা যে সময় তুমি রেডি করো সেই সময় কলকাতায় আনপ্রেসিডেন্ট ভাবে বলটা হয়েছে। তাতে তোমার কি মানে পিচ তৈরিতে কোনো রকম, তুমি এই বছরের পিচ তৈরিতে কোনো রকম তুমি সমস্যার সম্মুখীন হয়েছো? না, আমার কোনো অসুবিধা হয়নি। এবং বেঙ্গল যে দুটো ম্যাচ খেলেছে যথেষ্ট ভালো উইকেট ছিল এবং ভালো গতিময় উইকেট ছিল। তা না হলে তোমার এই পেস বোলাররা দুইগুলো উইকেট ফেলতো না। তুমি দুটো ম্যাচে দেখো, দুটো ম্যাচে 40টা উইকেটের মধ্যে পেস বোলাররা পেয়েছে হচ্ছে 26টা উইকেট। তাহলে সেখানে পিচটাকে তুমি কী করে বলবে গতিময় না? তোমাকে এফোর্ট দিতে হবে। তুমি যেই হোক, সেই ইন্ডিয়ার খেলা যদি এসে বল ছেড়ে দেয়, তো তোমার বল বাউন্স নিয়ে চলে যাবে। তোমাকে এফোর্ট দিতে হবে, উইকেট পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, একটা জিনিস জানবে, হোম অ্যাডভান্টেজ মানে খালি বোলারদের না, হোম অ্যাডভান্টেজ ব্যাটসম্যানদের হওয়া উচিত আমার মনে হয়। কারণ কি, তুমি তোমার মতন বলছো হোম অ্যাডভান্টেজ, তোমার ব্যাটসম্যানরা কি রান করবে না? রান না করলে বোলাররা কি হোম অ্যাডভান্টেজ করবে? ঠিক। আর তোমাকে এমন একটা উইকেট দিতে হবে, স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটসম্যান বোলার সবার জন্য কিছু থাকে। এরপর তুমি তোমার ক্যালিবার অনুযায়ী করো। সবচেয়ে বড় কথা, 5 দিন ধরে যাতে খেলাটা চলে, সেটা তো মানে প্রাইমারি অবজেক্টিভ। সেটা তো আমরা সবাই চাই। চেষ্টা আমি আছে, আমার বোর্ড থেকে 2জন কিউরেটর এসেছেন, চিফ কিউরেটর আর আশিক তাপস। তো আমাদের সবাই একই, যে খেলাটা যেন 5 দিন হয়।
এত দর্শক আসছেন, এটাও হ্যাঁ, অনেকদিন পরে শুনছি অনেক টেস্ট ম্যাচে ভালো, সোল্ড আউট দেখাচ্ছে, তাদেরও তো একটা প্রত্যাশা থাকবে। মানে তোমাকে তাহলে মানে প্রত্যেকে দেখো শুধু টেস্ট ম্যাচ বলো না, তুমি দর্শকরা যারা টিকিট কেটে খেলা দেখতে আসে প্রত্যেক যে কোনো ম্যাচে তাদের প্রত্যাশা থাকে যে আমরা ভালো কিছু দেখবো। হুম তো সেখানে আমি নিশ্চয়ই এটা দেখতে চাইবো না যে আমার এত এত স্পিন করলো করে 120 অল আউট হুম আর 80 অল আউট, হুম তাহলে তুমি আর এরপর থেকে দর্শক আসবে না একদম তাই, 2-3 ম্যাচের পর। একদম তাই, আবার সেম পেস বোলাররা দেখলো 10 উইকেট নিয়ে গেল 150 অল আউট, একদম এই ইন্ডিয়া হারছে, কে হারছে, তো সে কি তোমার আসবে? একদমই তাই। সবচেয়ে বড় কথা, তোমার সাউথ আফ্রিকা টিমেও দুজন ভালো স্পিনার আছে, মুতুসামি হ্যাঁ, আছে, কেশব মহারাজ আছে, বললো তো ভার্মার আছে। ওদের কোচ আমাদের উইকেটে বললো বলে ইন্ডিয়া আমাদের নিশ্চয়ই স্পিন ফিন চাইবে না, তোমার কিছু বলেছে না? তাহলে আমার কাছে ভালো স্পিনার আছে। সেটাই মানে বহুদিন পরে একটা টিম এসছে, মানে যাদের স্পিনারটাও ভালো, যেটা কিনা উইক পয়েন্ট হয় অতিথি টিমের, মানে সব মিলিয়ে তুমি বলতে চাইছো তাহলে একটা মানে স্পোর্টিং উইকেট থাকতে চলেছে ইডেনে, যেখানে পেসাররা, আমার 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 তোমার যেটা ট্র্যাডিশন, যেটা তোমার ইডেন পিচের যে ট্র্যাডিশন, তবে সেটাই। কি জানো তো, এটা 5 দিনের খেলা তো, এটা মুশকিল হচ্ছে এখানে তুমি মোটামুটি 6 দিন তুমি জল দিতে পারবে না। আচ্ছা, দিতে পারবে না, ম্যাচের আগের দিন থেকে পারবে না, পারবে না, এই যে রোদের তেজ, হ্যাঁ এই জল দিলে তুমি ফেসে যেতে পারো। ফেসে যেতে পারবে। তারপরে 5 দিন ধরে ওখানে উইকেট হাতিয়ে দেওয়া যাবে, হুম কোনোটাতেই জল দেওয়া যাবে না, অনেকটা কিছু ম্যানেজ হয়ে যায়। সাইড উইকেটে যদি কিছু জল দেওয়া যায় হুম 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 তাহলে কি হয়, ওই জলটা একটু ওইদিকে টানে, ওই পিছের দিকে টানে, হুম সেও তো করা যাবে না। করা যাবে না। ফলে সেই ক্ষেত্রে একটা ভয় হচ্ছে 5 দিনে খেলা তো উইকেটটা হয়তো একটুখানি ব্রেকডাউন করতে, প্লাস ও ফুট মার্কগুলো আছে, ফুট মাছগুলো আছে, মানে ডে নাম্বার 3 থেকে টার্ন হতে পারে, টান প্রথম দিন থেকে হবে, প্রথম দিন থেকেই হবে, তবে আহ, আস্তে আস্তে। ছোট ছোট আহ, ছোট ছোট টার্ন। আপনারা শুনলেন যে ইডেন পিচ, যেটা কিনা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে আগামী কয়েকদিন ধরে, 14 তারিখ থেকে টেস্ট ম্যাচ শুরু, 14 থেকে 18 ইডেন পিচ একটা পরোক্ষ কেন বলবো, প্রত্যক্ষ ভূমিকায় নেবে টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণে, এবং সেই টেস্ট ম্যাচ পিচ কিরকম আচরণ করতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা আমাদের দিলেন সুজন মুখোপাধ্যায়, ইডেনের কিউরেটার। সংবাদপ্রতিদিন.in আরো চোখ রাখুন, আরো অনেক খবরাখবর নিয়ে আসবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।